नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछेन। এই গোলাপ ফুলটি देखो, এই ফুলটা আমাকে আমাদের নিচের তলায় যে মাসি থাকে সেই মাসি এনে দিয়েছিল। মাসিকে বলেছিলাম গোলাপ ফুল দিলে হবে না, ডাল চাই। তো ডাল যেমনি বলেছি তেমনি নিয়ে চলে এসেছে পরের দিন। তো চলো তোমাদেরকে দেখাই ডাল থেকে কিভাবে কাটিং করতে হয়। যদিও এখন শীতকাল, তাও একবার চেষ্টা করে দেখছি যে চারা করতে পারি কিনা। তো ফার্স্টে আমি এভাবে তির্যকভাবে কিন্তু কাটিংটা করছি। আমি এখান থেকে মোটামুটি 4টে ডাল নিতে পারবো, মানে 4টে কাটিং করতে পারবো। তো সেই অনুযায়ী আমি কাটলাম, আর নিচের দিকটাও একটু কেটে নিচ্ছি, কারণ এবড়ো খেবড়ো ছিল, ভাঙার সময় মনে হয় ওইভাবে ভেঙেছে, তার জন্য। বর্ষাকালে যদি এই গোলাপ গাছের চারা লাগানো হয় তাহলে সব থেকে ভালো কিন্তু ফল পাওয়া যায়। তবে শীতকালে আমি যে পদ্ধতি দুটো দেখাবো সেই পদ্ধতিতে যদি তোমরাও করো তাহলে তোমরাও কিন্তু ভালো ফল পাবে। তো দেখতে থাকো ভিডিওটি। এইভাবে আমি সমস্ত কাটিংগুলো করে নিয়েছি, আর সমস্ত পাতাগুলোকে আমি কিন্তু ঝরিয়ে দিয়েছি, আর যেগুলো একদম সরু ডাল ছিল সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই ফুলের কিছু কুড়ি পেয়েছিলাম, এগুলো শুধু ছড়িয়ে দিয়েছি, জানি না হবে কি না। তারপরে এরকম হলুদ একটা বাটিতে নিয়ে এই যে কাটিংগুলো দেখছো সেগুলো আমি এইভাবে পুরো একদম হলুদ মানে ভর্তি করে লাগিয়ে দিয়েছি। এইভাবেই লাগাতে হবে। তারপরে এটা কিছুই না, নরম মাটি, এখানে খুব ভালো চারা হয় এই টবটাতে, সেজন্য এই মাটিতে বসিয়ে দিলাম। তো দুইভাবে পদ্ধতি আমি অবলম্বন করছি এখানে, তোমরাও সেটাই করতে পারো। একটা এই রকম নরম মাটিতে বসাতে পারো। আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে এইভাবে ওপর থেকে হলুদ লাগিয়ে দেওয়া। হলুদ যদি কারোর কাছে মানে সবার বাড়িতেই থাকে, তবে যদি গোবর থাকে কারোর বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই গোবর ইউজ করো। আর এই যে মাটিটা দেখছো এটা হচ্ছে গোবর সার আর কোকোপিট, এই দুটো মিশিয়ে এইটা করা হয়েছে। এটা গোলাপের জন্য সব থেকে ভালো, মানে গোলাপের চারা তৈরি করার জন্য সব থেকে ভালো। এখানেও একইভাবে এরকমভাবে হলুদ লাগিয়ে নিতে হয় কাটিংয়ের জায়গাতে, তারপরে এটাকে বসিয়ে দিতে হয়। কোনটিতে তাড়াতাড়ি ফল পাচ্ছি সেটাও আমি তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। অবশ্যই মাটি তারপরে আবার দিয়ে দেবে, কিন্তু এটাকে একটু টান টান করে দেবে, কারণ যাতে না নড়ে যায়, যেন হাওয়া বাতাস ঝড় যাতে হোক তাতে যেন না নড়ে। তারপরে এভাবে হলুদ দিয়ে দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। এটা কিন্তু বুঝতে হবে যে হলুদ বা গোবর যার কাছে যেটা থাকবে সে কিন্তু সেটা দিতেই হবে, নাহলে কিন্তু গোলাপ গাছের চারা হবে না। তারপরে জল দিয়ে একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে স্পেশাল কাজ, এই প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে হয়। এটাকে বলা হয় আইসোলেশন পদ্ধতি। এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি চারা হয়, তাই জন্য এটা একটা দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।